যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, জবানে তালা লেগে যাবে, তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না। মসজিদের খাটি আমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যাবে। যাদেরকে আমি আপন মনে করলাম আমার কলিজার, এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামাও, তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও, ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারবো না। একদল যাবে তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসলটা আজকে দিয়া দেওয়া হবে। একদল দৌড়াবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, একদল যাবে বাজারে কাপড় আনার জন্য, আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে। এই চিরবিদায়ের গোসল করাইয়া, চিরবিদায়ের জানাজাটা পড়াইয়া, এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে বাঁশবাগান, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, দিনের বেলাও যাইতে মনে চায় না, ভয়, সাপ বিচ্ছুর ভয়, ওই বাঁশবাগানে একা একা আমাকে সবাই রাখিয়া, এরপরে পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে। অন্ধকার কবর, বেশি লম্বাও না, ডানে বামে জায়গাও বড় কম, নড়াচড়ারও কোনো সুযোগ নাই। নবী বলেন দুইজন ফেরেশতা কবরে এসে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি পীর না মুরিদ, মাওলানা না মুফতি সাহেব জানার দরকার নাই, তুমি একজন টিচার না ছাত্র জানার দরকার নাই। ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন ছাত্রকেও করবে, শিক্ষকেরও করবে, পীর সাহেবেরও করবে, মুরিদেরও করবে, ইমামেরও করবে, মুক্তাদিদেরকেও করবে, গরিবেরও করবে, ধনীরেও করবে, পুরুষেরও করবে, নারীরেও করবে। কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা জবাব দিতে পারবে? এই জমিনে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। জিব্বা নারায় বলেন। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানে